করছি, দুদিন ধরেই আমি রান্না করছি, কারণ আমার মিসেসের শরীর ভালো না। হ্যাঁ, আমি কাজকর্ম বন্ধ করে বাড়িতে হেল্প করছি ওকে, ভালো কষ্ট হবে। আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, এই যে উচ্ছে আলু ভাজা, পটল আলুর দম, পটল আলুর দম, পটল ভাজা। তো আজকে হলো বৃহস্পতিবার, তো একটুখানি সারাদিনের ওই সকাল থেকে মানে দুপুরের দিকটা বলতে পারো, তো একটুখানি যতটুকু পেরেছি তোমাদের সাথে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি, মোটামুটি একটা ছোটোর মধ্যে। জানি খুব একটা অতটা পরিপাটি আজকে এই ভিডিওতে থাকবে না, কারণ আমি তো ভিডিও করতে পারছি না। তো এখানে হাজব্যান্ড রান্না করছিল, তো মিষ্টি একটু ভিডিও করেছে আমার জন্য। তো এখানে সর্ষের তেল দিয়েছে, শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর তেজপাতা দিয়েছিল। তো তেজপাতা আমি যদি দেখতাম তাহলে আমি বারণ করতাম যে থোর ঘন্টে তেজপাতা দেয় না। তো যাই হোক, ও তো এত শত রান্না করারও অভ্যেসে নেই, যতটুকু করেছে যেমনভাবে করেছে জাস্ট ভালোই করেছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এটাকে ছাড়বো। বাবা দেখো আমার গায়ে না, আরে পাগল মা। টেস্টি লাগছে। সো ফ্রেন্ডস, আমি পুজো দিয়ে এসেছি, দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। তো দেখো কি ভিডিও করব বলো। তো ভিডিও বলতে ধরো পুজো সব কিছু রেডি করেছি, সব বসে বসে চেয়ারে বসে বসে সব রেডি করলাম, কারণ ওই দুর্বা বাছা সব রেডি করা, মানে বেলপাতা আম সরা এগুলো সব রেডি করতে লাগে, ধুতে লাগে, সব করে ইভেন আমি ঘরটাও যে এঁকেছি সব সিঁদুর টিঁদুর লাগানো সব ওই চেয়ারের মধ্যে বসে বসে করেছি। তারপরে আর কি দাঁড়িয়ে যেমন করে পুজো দিই সেভাবে আর কি মায়ের পুজোটা মানে ঠাকুরের পুজোটা দিলাম। সব বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা না দিলেই নয়, তো ওই জন্য মানে মনে মানছিল না, তার জন্যই পুজোটা দিয়ে দিলাম, যেহেতু সব কিছু রেডিই ছিল। আর তো এই আর কি, তো মিষ্টুকে বলি একটু তুলে নিয়ে আসুক, পুজোটা দেওয়ার পর একটুখানি ছবিটা নিয়ে আসুক। আর ভোগে দিয়েছি আজকে 2টো রসগোল্লা। আর এদিকে হাজব্যান্ড রান্নাবান্না সব করে নিয়েছে, এখন লাস্ট ভাতটা বসিয়েছে। ভাতটা মানে হয়ে গেছে না, ভাতের ফ্যানটা দেখলাম ঝরাচ্ছে। তো আমি বললাম তুমি পারবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব পারি। দেখলাম ভাতের ফ্যানও ঝরিয়ে ফেলেছে, মানে ঝরাচ্ছিল আর কি। হ্যাঁ মিষ্টু বাবা, আমি যে পুজো দিয়েছি না বাবা, সিংহাসনটা একটুখানি ভিডিও করে নিয়ে আয় না। আর ভোগটা দেখ আমি ওই টেবিলের উপর রেখেছি। তো আমি তো পুজোটা কোনোরকম দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি। ওদিকে হাজব্যান্ড ঘর মুছছিল, ওদিকের ঘর মানে রান্নাঘরটা একটু মুছছিল আর কি রান্নাবান্নার পরে। আর এখানে মিষ্টি একটু ভিডিও করেছে। ভোগটা তোলা হয়নি, মানে ভোগটা আমি টেবিলে নিয়ে গেছিলাম, 2টো রসগোল্লা ভোগে দিয়েছিলাম। তো তারপরে আর কি মানে ওর স্নান হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে বেশ ভালোই পরিপাটি রান্না করেছিল। তো আমার চেহারাটা নাকি খারাপ হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলছে তুমি এরপর 2 দিনে রোগা হয়ে গেছো, বলছে একটু যাও চেহারাটা ঠিক হচ্ছিলো, একটু বেশ ঠিকঠাক হচ্ছিলো। তো দেখছে যে বলছে যে তুমি আবার রোগা হয়ে গেছো হঠাৎ করে 2 দিনে। তো একটা ধকল না, একটা শরীর খারাপ হলে মানুষের যা হয় আর কি। তো যাই হোক, এখন পুজো দিয়ে এসছি। তো মিষ্টি একটু ভিডিও করে এনেছে, তো আমার দেখতেই পাবে সেটা। ওকে বললাম তুই একটু বাবা তুলে নিয়ে আয় তো ফোনটা। আমি তো মানে পুজোটা যে দিয়েছি কীভাবে সে একমাত্র মানে ঈশ্বর জানে বা মা লক্ষ্মী জানে কীভাবে দিলাম পুজোটা। তো সব দিয়ে এসেছি, ভোগ টোক দিয়ে রেখে আসলাম। ফ্যান চলছে তো একটু জোরে কথা বলতে হবে, নাহলে সে আস্তে শোনা যাবে। আর এখনই খাওয়া দাওয়ার পালা। ওই দেখো এখনও ও কী একটা করছে, ওই ভাতের ফ্যান ঝরিয়ে ফ্যানের সসপ্যানটা আবার মারছে। আমার নিজেরই খারাপ লাগছে, ও এত কাজ করতে হচ্ছে ওকে। কিন্তু দেখো আবার ওকে কৃষ্ণনগর যেতে হবে বিকেলবেলা, এসে আবার ওকে রাতের বেলাও যেতে হবে এক জায়গায়। তো 2টো জায়গার বুকিং আছে। তো সেটাই ভাবছি যে একে তো বাড়ির এত কাজে প্রেশার, তো বুঝতে পারে না। তো বলছে কী আর করবো আমি, বলো আমি তো পেরে উঠছি না বলে আমার ক্ষমতাই নেই আমি যে কিছু করবো। 2 মিনিট মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। তো যাক, ও রান্নাবান্না সব করেছে, কী রান্না করেছে তোমাদেরকে সে এক ঝলক দেখিয়ে দেবো। আমি দেখাই কি মিষ্টি দেখা। তো থোরটা ঠিক মতো করতে পারে, থোরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি তো বলেছি দেখো এক তরকারি পাও তাহলেই হবে, বেশি কিছু করতে লাগবে না। তবুও পরপর এটা ওটা রান্না করতেই থাকে, মানে এক তরকারি করে বসে থাকে না। কালকেও কত কিছু রান্না করেছে, মানে আজকেও তাই। আর ওরা তো মানে এই রান্না খেয়ে পাগল, মানে সোয়াবিনের তরকারি এমন বানিয়েছে, আমি মানে জীবনেও ওরকম মানে কীভাবে কী বানিয়েছে ভগবান জানে, মানে কী কী মশলা দেয় কী না দেয় কে জানে, কী কী দিয়েছিল। এত সুন্দর, যেমন তেল তেমন মশলা তেমন টেস্ট,
তেমন লবণ, তেমন ফ্লেভার, মানে খুব সুন্দর হয়েছিল এই দুদিনের সোয়াবিনের রান্নাটা। আর এমনিও তো যাই হোক, এখন এই হচ্ছে পরিস্থিতি আমার ঘরের। কী আর ব্লগ করবো বলো, তোমাদের সাথে কী আর শেয়ার করবো। কিন্তু আমি যদি একবারে বসে থাকি যে আমি কবে সুস্থ হবো তারপর ভিডিও দেবো, ততদিনে আমার চ্যানেলটা নিয়ে ভয় লাগে। যে অলরেডি তো দেখতেই পাচ্ছ সেরকম সেরকম ভিডিও, কোন ভিডিওতে যে ভিউজ বেশি আসবে সেটা বোঝাই যায় না। হঠাৎ কোনো ভিডিওতে বেশ ভালো ভিউজ এসে গেল, তারপরে আবার ওরকম চলতে থাকে, আবার কোনো একটা ভিডিওতে ভিউজটা বেশি আসে, এইরকম। তো ওই জন্যই আমি কোনো চ্যানেলটা তো চালাতে হবে, সেই জন্য পুরো তো বন্ধই করতে পারি না। এর আগে এরকম করেছিলাম, কী হয়েছিল বলো তো, এর আগের চ্যানেলটা যেটা আমার প্রথম চ্যানেল, ওদের পরীক্ষার জন্য মানে ফার্স্ট ওরা যখন স্কুলে গোপাল স্কুলে ভর্তি হলো, তারপরে যখন ওদের মানে ফাইনাল এক্সামটা হচ্ছিল, তখন যতদিন ওদের পরীক্ষা ততদিন আমি মানে ভিডিওটা বন্ধ রেখেছিলাম, 15 দিন প্রায় ওই 12-13 দিন এরকম। তোমরা বিশ্বাস করবে না, ওই 12-13 দিনে আমার চ্যানেলটা পুরো নষ্ট হওয়ারই কায়দা হয়ে গেল, মানে ওই তারপরে চ্যানেলটা দাঁড়ালোই না, এই আর কি। তো ওই জন্য আমি গ্যাপ দিতে চাই না, গ্যাপ দিলে চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়। একদিন ঠিক আছে কি 2 দিন জোর, তাও কিচ্ছু করা থাকে না, কিন্তু তার বেশি না দেওয়াটাই ভালো, তাহলে চ্যানেলের খুব ক্ষতি হয়ে যায়। তো এখন শুধু আমার খাওয়ার পালা ওষুধ, শুধু ওষুধ আর ওষুধ চলছে, মানে একদিকে হোমিওপ্যাথি একদিকে অ্যালোপ্যাথি, মানে হোমিওপ্যাথি ডাক্তারই আবার অ্যালোপ্যাথি ডোজ দিয়েছে, যেটা হচ্ছে 3 দিনের, ওটাতেই আমার কমবে। আর বাকি এই যে এটা হোমিওপ্যাথি 1-2 নম্বর খাচ্ছে এখনও, আরও এই যে এখানে নিয়ে এসে এই যে, তো ওইগুলো সব খেতে হচ্ছে আমাকে 1 ঘন্টা অন্তর ওষুধ। আর আমারই দোষে আজকে এটা আমি ভুগতে হচ্ছে, মানে আমার অনেক ফল্ট আছে যেগুলো দোষে আজকে আমি এরকম ভুগছি। উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে লেবু লঙ্কা। এখন সবার জন্য খাওয়া পাচ্ছে। বাবা ভাত দিয়েছে, এবার পাশে ভাজা দেবে। তো মিষ্টু কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল, তো তোমরা আওয়াজটা শুনেই বুঝেছো। তো এখানে দেখো সব খাবার বেড়ে নিচ্ছে, তো যথেষ্ট মানে একটা হাজব্যান্ড হিসেবে মানে তুলনা হয় না, এতটাই ও করে সব সময়। কিছু হলেই এমনি সময়ও হেল্প করে দেয়, আর কিছু হলে তো কোনো কথাই নেই, একদম মাথায় তুলেই রাখে সব সময়। তো যাই হোক, এখানে দেখো ওই গোপালের খাবারটাও বেড়ে নিচ্ছে। তো বলছে তুমি ওদেরকে এখন এমতো অবস্থায় বসে খাওয়াতে পারবে না, তুমিও খেতে বসে পড়ো, ওরা হাত দিয়ে খেতে পারবে। তো ওই জন্য আমাকে ও জোর করে বসিয়ে দিল, তারপরে ও দিল, তারপরে আমার খাওয়া শেষ হলো, তারপরে ও নিজে খেয়েছে। আমি ওকে অনেকবার বলেছি যে চলো একসাথেই বসে পড়ি, তোমারও তো খিদে পেয়েছে, দিয়ে বলছে না, তুমিও তো প্রতিদিন নিজে দিয়ে তারপরে তুমি খাও। তো ও কিন্তু আমাকে খাইয়ে দিতেই চেয়েছে, এর আগেও আমাকে খাইয়ে দিয়েছিল, কিন্তু আমি ওর কষ্টটা ভেবেই কিন্তু বলেছি যে না, নিজেই বসে খেতে পারবো, কারণ আমার বসে খেতেও কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। তো এদিকে মা ওপর থেকে ভোগটা নিয়ে এসেছে, সবার পাতে প্রসাদ দিয়ে দিল, আর রসগোল্লা ভোগেও ছিল। এদিকে মা লক্ষ্মীকেও আমি রসগোল্লা দিয়েছিলাম। তো খাবার শেষে সবাই খেতে পেরেছে। তো এই ছোট্ট ব্লগটার মাধ্যমে একটুখানি আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।